দেখো দাঁড়াও। আজকে তো মহাশিবরাত্রি, কালকেই লেগেছে। আজকে বিকেল 5টা কত পর্যন্ত জানি আছে, সেই কারণে বাবার মন্দিরে আসা আর পরিবারের মঙ্গল কামনায়, সকলের মঙ্গল কামনায় বাবার মন্দিরে আসা, বাবার মাথায় জল ঢালা আর মনোবাসনা পূরণ করার জন্য আসা। হ্যাঁ হ্যাঁ, প্রতি বছরই আসি বাবার মন্দিরে, প্রতি বছরই আসি পূজা দিই প্রতি বছর। আমি বাবার মাথায় জল ঢালতে এসেছি, কালকেই লেগেছে, তো আজকে আমরা দিচ্ছি পরিবারের মঙ্গল কামনার জন্য। তো বাবার মাথায় জল ঢালতে এসেছি। হ্যাঁ, প্রত্যেকবারেই আসি, তো এবারও এলাম বাবার মাথায় জল ঢালতে। ভগবানের কাছে কি চাইবেন? এই তো পরিবারের মঙ্গল কামনা, আমারও মঙ্গল কামনা, সব দিক দিয়ে যাতে সুস্থ থাকে, সবাই বিপদ আপদ যাতে কাটে, সবার মঙ্গল হোক, এইটাই চাই। গতকাল কি তো শিব চতুর্দশী লাগছে, তো আজকে আমি এসেছি জল দিতে। তো আমার পরিবারের যাতে মা বাবার যাতে মঙ্গল কামনা হয় আর আমারও যাতে ভালো হয়, তো তার জন্যই বাবা মাথায় জল ঢালতে এসেছি। প্রত্যেকবারই আসি। শিব চতুর্দশীর আজকে দ্বিতীয় দিন। গতকালকে বিকাল 4টা 30 মিনিট হইতে লাগছে, আজকে 5টা 34 মিনিট পর্যন্ত তিথিটা আছে। আজকে এমন সোমবার, বাবার জন্মদিন। এই উপলক্ষে আজকে শিব চতুর্দশী এবং বাবার জন্মদিন উপলক্ষে ভক্তরা খুব ভিড়, সকালবেলা থেকে এখানে ভিড় হচ্ছে। চতুর্দশী উপলক্ষে স্নান করা আছে, কেউ কেউ সোমবার উপলক্ষে স্নান করছে। এভাবে চলছে, সারাদিন চলবে, বিকালবেলা পর্যন্ত এই ঠাকুরের পূজা অর্চনা চলবে। বিশেষ পূজাতে কি প্রার্থনা করেন? ঠাকুরের কাছে শিব কথার অর্থ হলো মঙ্গলদায়ক, ওনার কাছে সবাই মঙ্গলই কামনা করে।